সখিনা বেওয়া দিনমজুর স্বামী মারা গেছেন অনেক আগে। ছেলেমেয়েরাও বিয়ের পর নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। এমন পরিস্থিতিতে দুবেলা খাবার জোটাতে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় পিঠা তৈরির দোকানে চাকরি নিতে হয়েছে তাকে। শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ফাপড় এলাকার বাসিন্দা সখিনাকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে কর্মস্থলে হাজির হতে হয়। সিএনজি চালিত অটোরিকশার ভাড়া জোটে না বলে সকাল ৯টার মধ্যেই বাড়ি থেকে হেঁটে রওনা হতে হয় তাকে। দোকানে দুপুর পর্যন্ত চলে চালের আটায় হরেক রকম পিঠা তৈরির প্রস্তুতি। বিকেল থেকে শুরু হয় ভাজা, তারপর রাত ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। এভাবে একটানা ১২ ঘন্টা শ্রমের বিনিময়ে প্রতিদিন তার কপালে জোটে মাত্র ২০০ টাকা। শীতের ৩ মাস এভাবে পিঠা তৈরি করলেও বছরের ৯ মাস তাকে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। এখানে সাদা পিঠা, এই ঝাল পিঠে, তারপরে মানে বাইরে থেকে অর্ডার দিলে ওই পাটি সাপটা পিঠে, তেল পিঠে, তারপরে হচ্ছে ঝাল কুশলি, মিষ্টি কুশলি, এগুলো হয়। দিনে ওই ২,০০০, ১৫০০ এরকম বিক্রি করে। এখন বিক্রি কমে গেছে, আগের থেকে কমে গেছে। শীতের পর কাজ কাম করতে পারি না, তো ওই বাড়িতে বসে থাকি। দেখলে পরে এমনি যায় হয়তো থাল বাটি এগুলো ধোয়া টোয়া এগুলো করি। আর আগে কাজ কাম করবে পারছিলাম, যখন তার মেসের কাম করছি। ছেলে একটা, মেয়ে একটা। মেয়ে বিয়ে দিছি ২ বছর হচ্ছে, আর ছেলে বিয়ে করছে ১০ বছর বেশি হয়েছে। আমি যেটুকু টাকা পাই ওইটুকু নিয়ে যাই, ওটাই কোনো মতে চালাই সংসার। সকালে হাটে আসি অর্ধেক রাস্তা, আসে ওই ৩ মাথার থেকে আসি গাড়ি ভাড়া দিয়ে। আর যেদিন টাকা থাকে সেদিন বাড়ির থেকেই যাওয়া আসা আমার ৬০ টাকা ভাড়া লাগে। বরকি আছে দুটো, হ্যাঁ মানুষের থেকে পালবে নিচ্ছি, ওই দুটো বরকি দেখি না। ছেলে নিজে করে খায়, আর মেয়ে বিয়ে দিচ্ছি কেবল নতুন, মেয়ের বাড়ি খরচপাতি তো দেওয়া লাগে, এইটুকু। টানাটানি তো মনে করো নিজে কর্ম করতে পারি না, যেটুকু পারি ওইটুকু দিয়ে কর্ম করে সংসারটা টানাটানি করেই চলার লাগে। আগে মনে করো আমি যখন ভালো ছিলাম, এখন মনে করো তখন তো মনে করো ভালোভাবেই সংসারটা চলছে। এখন মনে করো ভারী হয়ে গেছে, আর পারি না। এখন কষ্টই, এখন চলাফেরা কষ্ট, সব কিছুই কষ্ট। মানে যে দৌড়ে যে ১ গ্লাস পানি খামু সেই মতন শক্তি হয় না। মনে কর যেরকম প্রতিবন্ধী সেই রকমই হয়ে গেছে। শিক্ষকতা করি, মাঝে মাঝে আসি খেতে। এখানকার পিঠা আমাকে খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে খেতে আসি। পিঠা মানটা খুবই ভালো, আমার কাছে রিজনেবল প্রাইস মনে হয়। ওনার পিঠা খুব খাইতে ভালো লাগে, মানসম্পন্ন অনেক ভালো। ঝাল পিঠা, ভাপা পিঠা, ওনার আসলে মানে পারিবারিক অনেক কষ্ট, এই জন্য আর মানে অনেক কম দামেও ভালো পাওয়া যায়, এই জন্য আর কি।